আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন যে নিঃসন্দেহে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজ আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। আর এই কাজটা যখন করা হবে তখন এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, খায়ের উম্মত হিসাবে প্রতিষ্ঠিত হবে, নিজেদেরকে দাবি করতে পারবে যে আমরা খায়ের উম্মত অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত। কেননা আল্লাহ রাসূলের সুবাদে, আল্লাহ রাসূলের সৌজন্যে, আল্লাহ রাসূলের বরকতে এই উম্মতকে পৃথিবীর প্রত্যেকটা উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তো কারণ একটাই, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা নিজেরা সৎ কাজ করতো, নিজেরা ইবাদত বন্দি করতো, কিন্তু তারা অসৎ কাজে মানুষকে বিরত রাখতো না, বা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য নসিহত করতো না, নিষেধও করতো না। যার কারণে তারা শুধুরা নিজেরাই জাহান্নাম থেকে আগুনে বাঁচার চেষ্টা করতো, আগুন থেকে। তো যাই হোক, সৎ কাজে তো আদেশ করতেই হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক সময় আমাদের নিজেদের দ্বারাই অনেক অসৎ কাজ হয়ে থাকে, অসৎ কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে। তো এখন নিজেই যদি অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকি, জড়িত থাকি, তাইলে আমি অপরের অসৎ কাজে নিষেধই বা কী করবো? কারণ যেই কাজটা আমার দ্বারাই হইতেছে ওই কাজটা আমি মানুষকে নিষেধ কিভাবে করি, বা করলেও এটার তাসির কতটুকু হবে? এই জন্য সর্বপ্রথম আমাদের উচিত হবে নিজের সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বিরত থাকা, এবং যারা আমাদের নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে, যারা এইভাবে বিভিন্ন অসৎ কাজে লিপ্ত, তাদেরকে এইভাবে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, তাদেরকে নিষেধ করা। কমপক্ষে দেখেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কোনো মুসলমানের সামনে যদি কোনো অপরাধ সংগঠিত হতে দেখা যায়, যেটা কিনা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী নয়, তার বিপক্ষে, বিরুদ্ধে, তো প্রত্যেকটা মুসলমানের জন্য অবশ্যই করণীয় হলো এই কাজটাকে থামানো। আর এই জন্য আল্লাহ রাসূল তিনটা পথ বাতলে দিয়েছেন। একটা হলো অবশ্যই যদি শক্তি থাকে, শক্তি দ্বারা এটাকে থামাতে হবে, প্রতিহত করতে হবে। সেটা যদি না পারে জবান দ্বারা, সেটাও যদি না পারে কমপক্ষে নিজের অন্তরে এটাকে খারাপ বলা, এটার জন্য নিজের অন্তর ব্যথিত হওয়া। তো যাই হোক, এখন বিষয়টা হলো অনেক সময় আমাদের সামনে এমন অনেক ঘটনা ঘটে যেটা আসলেই অসৎ কাজ, বা আমরা অনেক সময় মানুষের বিভিন্ন দোষ ত্রুটি আমরা এইভাবে জেনে থাকি। তো এই দোষ ত্রুটির ব্যাপারে আসলে করণীয় কি? যখন আমরা কোনো মানুষের গোপন কোনো কিছু জানি, যেটা দুনিয়ার হয়তো কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া, তো এই বিষয় সম্পর্কেও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, তো মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দোষ ত্রুটিও গোপন রাখবে। আর যদি কোনো ব্যক্তি মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে, মানুষের মধ্যে বলে বেড়ায়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি অর্থাৎ তার গুনাহের যে কার্যকলাপ, দুনিয়াতে সে যে অপকর্ম করেছে, পাপের কাজ করেছে, তো মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেইটাকে প্রকাশ করে দিবে। এই জন্য আমাদের সমাজে আমাদের দ্বারাই অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা অন্যের দোষ ত্রুটি নিয়ে এইভাবে বেশি সময় নষ্ট করি, বা বেশি এইভাবে কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। যদিও আমাদের নিজেদের মধ্যে ওই ধরনের গুণাবলী, ওই ধরনের ভুল, ওই ধরনের খারাপ কাজ, ওই ধরনের মন্দ অভ্যাস আমাদের মধ্যেই আছে, তারপরেও আমরা কি করি? অন্যের দোষ ত্রুটি নিয়ে, অন্যের ভুল ভ্রান্তি নিয়ে এইভাবে কি মিটিং করি, মাশওয়ারা করি, আলোচনা করি, গীবত করি, নিন্দা করি, একজনের কথা আর একজনের কাছে লাগাই, এই যে এই বিষয়গুলি মানে চখলখড়ি করি আর কি। তো যাই হোক, তো এইটা কিন্তু অনুচিত, এটা করা যাবে না। যদি এটা করি আমরা দিনের লাইনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে এই ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল আরও বলেন যে যখন দেখা হচ্ছে যে কোনো মুসলমান ইজ্জত নষ্ট হচ্ছে, সে অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, আর এটা দেখেও যখন কোনো মুসলমান অপর মুসলমান নিশ্চুপ থাকে, এটাকে প্রতিহত করার চেষ্টা করে না, তাকে সাহায্য করার চেষ্টা করে না, তো মহান আল্লাহ তাআলা তাকে সেই সময় সাহায্য করবে না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হবে, অর্থাৎ যখন তার সাহায্যের প্রয়োজন হবে। আল্লাহ রাসূল আর এক জায়গায় এইভাবে বর্ণনা করেন যে সবচেয়ে বড় সুদ হচ্ছে অন্য মুসলমানের ইজ্জত নষ্ট করা, হরণ করা। তো আমার দ্বারা যদি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যায়, মুসলমানের ইজ্জত চলে যায়, তো সেক্ষেত্রে এই যে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল কত বড় বড় ধমকি দিয়েছেন। তো দেখা যাচ্ছে যে আমার একটা কথার কারণে, বা আমার এই যে আত্মপ্রকাশ, অন্যের দোষ ত্রুটি মানুষের মধ্যে আত্মপ্রকাশের কারণে ওই লোকটা সমাজে অসম্মানিত হলো, সে লজ্জিত হলো,
তার ইজ্জত হরণ হয়ে গেল, এর কারণে কিন্তু আমার ওই সুদের গুনাহটা আমার আমলনামায় অটোমেটিক কি চলে আসবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে মানুষের দোষ ত্রুটি এইভাবে কি গোপন রাখার চেষ্টা করা। হ্যাঁ, তবে এখানে আর একটা হিকমত আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে এইভাবে বিস্তারিতভাবে বলা হয়েছে যেই দোষটা আসলে গোপনে জানা যায়, তো ওই দোষটা ওই মুসলমানকে গোপনেই সংশোধনের চেষ্টা করা, তাকে সুন্দরভাবে বুঝিয়ে উপস্থাপন করে সে যেন এই খারাপ কাজ থেকে, সেই দোষ থেকে যেন বেরিয়ে আসতে পারে। এই জন্য বলে তাকে গোপনে গোপনেই এই বিষয়টা তাকে বলা। আর যেটা প্রকাশ্যে জানা হয়েছে, সবাই জানে, তাকে প্রকাশ্যেই বলা এবং প্রকাশ্যেই তাকে এই দোষ থেকে বেরিয়ে আসার জন্য এইভাবে তাকে নসিহত করা। তাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তো পন্থা দুইটা, যদি গোপনে বিষয়টা জানা যায়, অর্থাৎ তার দোষ ত্রুটিটা যদি গোপনেই জানা যায়, দুনিয়ার কেউ না জানে, তো এটাকে প্রকাশ্যে না এনে বলে তাকে গোপনে সংশোধনের চেষ্টা করা। কারণ আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছে যে প্রত্যেকটা মুসলমান পরস্পর আয়না স্বরূপ, বলে একে অপরের ভুলকে ধরিয়ে দিবে কিন্তু অপরের মধ্যে এটাকে আলোচনা সমালোচনা করবেন। এই জন্য আমাদের সমাজে অনেক সময় আমরা আমাদের নিকট আত্মীয় বা আমরা যাদের সাথে চলাফেরা করি, তো আমরা অনেক দোষ ত্রুটি অনেক সময় জানি, এটাকে আমরা অনেক আবার স্বপ্রণোদিত হয়ে উৎসাহ নিয়ে এটা মানুষের মধ্যে কি প্রকাশ করি, যেন কি সে অপদস্থ হয়, সে অপমানিত হয়, সে লাঞ্ছিত হয়, সে লজ্জিত হয়। এর দ্বারা আমার ইমানের ক্ষতি, আমার আমলের ক্ষতি, আমার আখেরাতের ক্ষতি। এই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, দাওয়াত করছি যে যদি এইভাবে আমি যদি জেনেও থাকি কারোর দোষ ত্রুটি, কারোর গোপন বিষয়, বলে এটাকে যেন আমি প্রকাশ না করি, নিজের অন্তরের মধ্যে যেন গোপন রাখি। তো এর দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার যে গুনাহ, আমার যে বদ আমল, আল্লাহ তাআলা এই উসিলায় সেই দিন মানে আমারটা গোপন রাখবে, এটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করবেন না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমরা যেন দিনের বিষয়ে এইভাবে দিনের বিষয়ে যেন আমরা খুব সচেতন থাকি, আমাদের দ্বারা যেন দিন নষ্ট না হয়, আমাদের দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, হ্যাঁ, গীবত না হয়। গীবত সবচাইতে বড় অপরাধ এবং সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে গীবত সবচাইতে বড় অপরাধ, এবং গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণের চাইতে বড় অপরাধ। এই জন্য আমাদের কি গীবত থেকেও বিরত থাকতে হবে। সর্বোপরি প্রত্যেকের কাছে আমার একটাই এভাবে দাওয়াত, একটাই অনুরোধ যে অপরের সংশোধন তো অবশ্যই করতে হবে, কেননা এটা কোরআনের মধ্যে যেহেতু আল্লাহ তাআলাই এই উম্মতকে নির্দেশ দিয়েছে, সুতরাং আমরা অপরের দোষ ত্রুটি যা আছে এটাকে অবশ্যই ধরিয়ে দিব, কিন্তু পন্থা যেন ভুল না হয়, আমার দ্বারা যেন, আমার ধরিয়ে দেওয়ার দ্বারা যেন তার এইভাবে কি সম্মান নষ্ট না হয়। তাকে সুন্দরভাবে, তাকে দরদের সাথে, তাকে ভালোবাসার সাথে, সম্মানের সাথে, হ্যাঁ, নম্রভাবে তাকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমিন।